হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোফাইল হক। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব ওয়াজ এবং ওয়ারের ব্যবহার, অর্থাৎ ওয়াজ এবং ওয়ারকে ইংরেজিতে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওয়াজ এবং ওয়ার এই ওয়ার্ড দুটিকে পাস্ট টেন্স হিসাবে অর্থাৎ অতীতকাল হিসাবে আমরা ব্যবহার করে থাকি। ওয়াজ এবং ওয়ারের অর্থ ছিল, কিন্তু এদের মিনিংগুলো বাংলায় কখনো কখনো চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ ওয়াজ এবং ওয়ারের মিনিং কখনো কখনো ছিলাম, ছিলেন বা ছিলে হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি সহজভাবে আলোচনা করব এই দুটি ওয়ার্ডের ব্যবহার, অর্থাৎ ওয়াজ কোন কোন সাবজেক্টগুলির পরে বসে, ওয়ার কোন কোন সাবজেক্টগুলির পরে বসে, এই সম্পর্কে এই ভিডিওটিতে ডিসকাস করব। সো এবং ভিডিও শেষে একটা এক্সারসাইজ দেওয়া থাকবে, কারণ ওয়াজ এবং ওয়ার সম্পর্কে আমরা কতটুকু জানতে পেরেছি সেটা যাচাই করার জন্য ভিডিও শেষে একটা এক্সারসাইজ দেওয়া থাকবে এবং সেখানে দুটো অপশন থাকবে, একটা ওয়াজ এবং একটা ওয়ার, এবং যেটা রাইট হবে, যেটা রাইট অপশন হবে সেটাকে সিলেক্ট করতে হবে। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। সো আমরা এই ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব ওয়াজ এবং ওয়ারের ব্যবহারকে। ওকে, এখানে একটা ছক রয়েছে, এটা হচ্ছে ওয়াজ। সো ওয়াজ আমরা কোন কোন সাবজেক্ট গুলি পরে বসাবো সেই সম্পর্কে বলছি। দেখো, ওয়াজ বসবে হি, সি, আই, দিস, দ্যাট, ইট। এইগুলো এই সবগুলি সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। ওকে, সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, যেমন হি, সি, আই, ইট, দ্যাট, দিস, তাহলে তাদের পরে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একজনকে বোঝায়, তাহলে তাদের পরে আমরা ওয়াজ বসাবো। যেমন হি মানে সে, একজনকে বোঝাচ্ছে। সি মানে সে, একজনকে বোঝাচ্ছে। দিস, দ্যাট, ইট, এগুলো একটাই জিনিসকে বোঝায়। তার জন্য যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি একজনকে বোঝায়, তাহলে তাদের পরে আমরা কি বসাবো? তাদের পরে আমরা বসাবো ওয়াজ। এবার ওয়ারকে দেখে নি। দেখো, দে, উই, ইউ, এগুলোর পরে ওয়ার বসে, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একজনের বেশি কে বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি একটি জিনিসের অধিক বোঝায়, তখন আমরা ওয়ার ইউজ করব। ওকে, সো এখানে দেখে নাও, দে মানে তারা, অর্থাৎ একজনের বেশি বোঝাচ্ছে। উই মানে আমরা, এখানেও সাবজেক্ট একজনের বেশি, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট এগুলো। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে তাদের পরে আমরা ওকে। সো এবার আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব ওয়াজ এবং ওয়ারের ব্যবহারকে। সো প্রথম বাক্যটা দিকে তাকাও, হি ওয়াজ সাইলেন্ট। হি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। ওকে, দেখো, হি সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ একজনকে মাত্র বোঝাচ্ছে, তার জন্য হি এর পরে কি বসেছে? ওয়াজ। কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, তাহলে তারপরে ওয়াজ বসবে। তো এখানে হি এর পরে সেই কারণে ওয়াজ বসেছে। তারপরে বাক্যটা কি বলছে? দ্য ম্যান ওয়াজ কাইন্ড। দ্য ম্যান ওয়াজ কাইন্ড, মানুষটি দয়ালু ছিল। দেখো, দ্য ম্যান সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, একজনকে মাত্র বোঝাচ্ছে, তার জন্য এখানে কি বসেছে? ওয়াজ বসেছে। কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে তারপরে ওয়াজ বসে। তাহলে দ্য ম্যান ওয়াজ কাইন্ড, তো দ্য ম্যান এর পরে কি বসেছে? ওয়াজ। ওকে, এবার দেখে নাও যে 3 নম্বরে কি বলছে? যে উই ওয়ার হ্যাপি। উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। ওকে, এখানে দেখে নাও যে উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একের অধিক জনকে বোঝাচ্ছে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ সাবজেক্ট যদি একজনের বেশিকে বোঝায়, তাহলে তাদের পরে কি বসে? ওয়ার বসে। দ্যাটস ওয়াই এখানে উই এর পরে ওয়ার বসেছে। ওকে, উই ওয়ার হ্যাপি। ওকে, তারপরের বাক্যটা দেখো, ইউ ওয়ার রিডিং এ বুক। তুমি একটি বই পড়ছিলে। আমরা জানি যে
ইউ এর পরে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ওকে, ইউ এর পরে ওয়ার বসে, তার জন্য দেখে না যে ইউ ওয়ার রিডিং এ বুক, ঠিক আছে, তার জন্য এখানে ইউ এর পরে কি বসেছে, ওয়ার বসেছে, ইউ ওয়ার রিডিং এ বুক, অর্থাৎ তুমি একটি বই পড়ছিলে, ঠিক আছে। তারপরের বাক্যটা, দে ওয়ার বাইং কেকস, দে ওয়ার বাইং কেকস, তারা কেক কিনছিল। এখানে দে সাবজেক্ট রয়েছে, প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একজনের বেশি বোঝাচ্ছে, আর সাবজেক্ট যদি একজনের বেশিকে বোঝায় তাহলে তারপরে আমরা ওয়ার বসাবো, তার জন্য দে ওয়ার বাইং কেকস। তো দে এর পরে কি বসেছি আমরা, দে এর পরে আমরা বসেছি ওয়ার, ঠিক আছে। এবার 6 নম্বরে দেখে নাও, আই ওয়াজ সো এক্সাইটেড, আই ওয়াজ সো এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ছিলাম, ওকে। দেখো আই এর পরে কি বসে, আই এর পরে আমরা জানি যে আই এর পরে বসে ওয়াজ, ওকে, আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর আই এর পরে ওয়াজ বসে, তার জন্য এখানে আই এর পরে ওয়াজ বসেছি, ওকে। সেটা বলছে রাম ওয়াজ ভেরি গুড, রাম খুব ভালো ছিল, ওকে। রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে রামকে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তাদের পরে আমরা ওয়াজ বসে, তার জন্য এখানে রামের পরে ওয়াজ বসেছি, রাম ওয়াজ ভেরি গুড, রাম খুব ভালো ছিল, ওকে। সো এবার এক্সারসাইজটাকে আমরা একটু দেখি, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটা দেখে নাও, এখানে কি রয়েছে, আই, তারপরে একটা ব্ল্যাঙ্কস রয়েছে, একটা ড্যাশ রয়েছে, এ গুড প্লেয়ার, এবং এখানে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ওয়াজ এবং একটা রয়েছে ওয়ার, ওকে। তো এই দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে হচ্ছে আই ড্যাশ এ গুড প্লেয়ার, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে না ওয়ার হবে। দেখো আই, তো আমাদের কি জানতে হবে, আমাদেরকে তাহলে ওয়াজ এবং ওয়ার এখানে দেওয়ার আগে আমাদের জানতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। তো এখানে দেখে নাও যে আই রয়েছে সাবজেক্ট, তো আই মানে আমি, একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট এখানে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একজনকে বোঝায় তাহলে তারপরে আমরা ওয়াজ বসাই। তাহলে এখানে হচ্ছে সঠিক অপশনটি রয়েছে ওয়াজ, তাহলে এখানে কি বসাবো আমরা, এখানে আমরা বসাবো ওয়াজ। তাহলে আই ওয়াজ আ গুড প্লেয়ার, আমি একজন ভালো খেলোয়াড় ছিলাম, ওকে। দেখো এখানে ওয়াজ এর মিনিং কি চলে এলো, ছিলাম, ওকে। সো সেকেন্ড, হি ড্যাশ এ ক্রিকেটার, দেখো এখানে দুটো অপশন রয়েছে, ওয়ার অথবা ওয়াজ, তো আমাদের দুটোর মধ্যে যেটা সঠিক সেটা নিতে হবে। দেখো হি মানে হচ্ছে সে, অর্থাৎ হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, মাত্র একজনকে বোঝাচ্ছে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে আমরা ওয়াজ বসাই। তাহলে এখানে কি বসবে, এখানে সঠিক অপশনটি হয়ে গেল ওয়াজ, তাহলে এখানে আমরা কি বসাবো, ওয়াজ। হি ওয়াজ আ ক্রিকেটার, সে একজন ক্রিকেটার ছিল, ওকে। থার্ড সেন্টেন্সটা হচ্ছে ইউ ড্যাশ দেয়ার, এখানে দুটো অপশন রয়েছে, ওয়াজ এবং ওয়ার রয়েছে, তো আমরা জানি যে ইউ এর পরে কিন্তু ওয়ারই বসে, ওকে। ইউ এর পরে কি বসে, ওয়ার বসে, তাহলে আমরা এখানে কি নেবো, ওয়ার, ইউ ওয়ার দেয়ার, অর্থাৎ তুমি সেখানে ছিলে, ওকে। তারপর কি আছে, দ্য গার্ল ড্যাশ প্রিটি, দ্য গার্ল ড্যাশ প্রিটি, এখানে আবার দুটো অপশন রয়েছে, ওয়াজ ওয়ার। তো দেখো দ্য গার্ল এখানে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, ওকে। তাহলে এখানে কি হবে, এখানে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো, তাহলে আমরা এখানে ওয়াজ দিলাম। দ্য গার্ল ওয়াজ প্রিটি, মেয়েটি সুন্দর ছিল, ওকে। 5 নম্বরে রয়েছে রামু অ্যান্ড সামু ড্যাশ ক্লেভার, তাহলে কি হবে এখানে, রামু অ্যান্ড সামু, তাহলে দুটো অপশন আছে আবার, ওয়াজ এবং ওয়ার। তো আমরা সাবজেক্টটাকে দেখে নিই, রামু অ্যান্ড সামু, অর্থাৎ সাবজেক্ট কিন্তু এখানে একজনকে বোঝাচ্ছে না, দুজনকে বোঝাচ্ছে, আর সাবজেক্ট যদি একই বেশি বোঝায় তাহলে কিন্তু আমরা ওয়ার বসাবো, তাহলে এখানে কি হবে, এখানে অবভিয়াসলি ওয়ার হবে। রামু অ্যান্ড শ্যামু ওয়ার ক্লেভার, তাহলে রামু এবং শ্যামু চালাক ছিল, ওকে।
শেষে রয়েছে দে ড্যাশ ফুল, দে ড্যাশ ফুল। তাহলে এখানে ওয়ার অথবা ওয়াজ রয়েছে, দুটো অপশন রয়েছে, তাহলে এখানে কোনটা হবে? দেখো দে ড্যাশ ফুল, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট একজনের বেশিকে বোঝাচ্ছে, আর সাবজেক্ট যদি একজনের বেশিকে বোঝায় তাহলে কিন্তু আমরা ওয়ার নিব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ওয়ার। দে ওয়ার ফুল, অর্থাৎ তারা বোকা ছিল। ওকে, তো এই ছিল আজকের লেসন, দ্য ইউজেস অফ ওয়াজ অ্যান্ড ওয়ার। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।